হাইকোর্ট কি বিচার করবে, সুপ্রিম কোর্ট কি বিচার করবে, কি ধরনের বিচার হবে, সব লর্ড কুনাল ঠিক করে দেবে। মানে জেল খাটা আসামিরা ঠিক করে দেবে যে বিচারপতিরা কি কি ধরনের বিচার করবে। কুনাল এখানে AK-47টা কে সাপ্লাই করলো, কুনাল নিজে নাকি ও নিজে এনেছিল, এটা তদন্ত করতে হবে, পুলিশকে তদন্ত করতে হবে। এখন এই মিছিল মূলত আইনজীবীদের মিছিল ছিল। তারা আমাকে এই কয়েকদিন থেকে যেভাবে যে ঘটনা ঘটার পরে গোটা পশ্চিমবঙ্গ থেকে যেভাবে আইনজীবীরা উদ্বিগ্ন যে দাদা আপনার উপরে যদি এই আক্রমণ হতে হয়, কেউ দাদা কেউ স্যার, তাহলে আমরা যারা লয়ার কোর্টের আইনজীবী যারা মামলা গ্রহণ করি তাহলে কি আদার সাইড এসে আমাদের পিটিয়ে দেবে? আদার সাইড এসে বলবে যে AK-47 আনবো, জঙ্গল রাজ কায়েম করব, আর তাদের সাথে কুণাল ঘোষেরা সাংবাদিক সম্মেলন করবে? এই জিনিস কি চলতে পারে? ফলে শুধুমাত্র এটা ভাববেন না যে যারা প্রাইভেট মামলা করে, যারা সরকারি আইনজীবী তারাও উদ্বিগ্ন হয়ে বলছেন প্রাইভেটলি যে দেখুন আমরা তো সরকারি আইনজীবী, তাহলে কি যে হাজার হাজার পিটিশনার হয় তাহলে কি তারা এসে আমাদের পিটিয়ে দেবে? তারা উদ্বিগ্ন। আইনজীবীরা যারা ইভেন সরকার পক্ষেরও দাঁড়ায় তারাও বলছে তাহলে পিটিশনাররা এসে আমাদের পিটিয়ে দেবে, এটা তো হতে পারে না। আর এই ঘটনার পিছনে কারা ছিল পরিষ্কার হয়ে গেছে, এই ঘটনার পিছনে ছিল কুণাল ঘোষ। পরের দিন সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিয়েছে AK-47 বালার সাথে কে কে সাংবাদিক সম্মেলন করছে, কুণাল ঘোষ, রাজু দাস, তপন মণ্ডল সহ যারা এই AK-47 নিয়ে আসবো বলেছে বা এসেছিল জানি না, পুলিশ তদন্ত করবে AK-47 নিয়ে এসেছিল কিনা। এই AK-47 বালাদের সাথে কে তদন্ত করবে, কে সাংবাদিক সম্মেলন করেছে, কুণাল ঘোষ। এবং সে ঠিক করে দিচ্ছে লর্ড কুণাল যে হাইকোর্ট কি বিচার করবে, সুপ্রিম কোর্ট কি বিচার করবে, কি ধরনের বিচার হবে, সব লর্ড কুণাল ঠিক করে দেবে। AK-47 বালার সাথে সাংবাদিক সম্মেলনও করবে। লর্ড কুণাল কি করবে, লর্ড কুণাল ঠিক করে দেবে যে কোন বিচারপতি কোন ডিটারমিনেশন নেবে, কি এর রায় দেবে, লর্ড কুণাল ঠিক করবে। জেল খাটা আসামি, মানে জেল খাটা আসামিরা ঠিক করে দেবে যে বিচারপতিরা কি কি ধরনের বিচার করবে। প্রধান বিচারপতি এই বিষয়টা আজকে মোটো কন্টেম্পের সম্ভবত বার থেকে মুভ করেছিল, অনেক আইনজীবীরা মুভ করেছিল, সেটা বলতে পারবো না, সেটা চিফ জাস্টিস তিনি করেছেন। ফলে আমরা চাইবো যে এই ঘটনার অত্যন্ত স্ট্রং অ্যাকশন নেওয়া হোক। তার কারণ এইটা শুধুমাত্র ভাববেন না যে ওই একজন বিচারপতির উপর আক্রমণ, এটা সামগ্রিক বিচার ব্যবস্থার উপর আক্রমণ। সামগ্রিক বিচার ব্যবস্থার উপর এই আক্রমণ গোটা আইনজীবী সমাজ মেনে নেবে না দেখলেন, এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন যে যেভাবে আইনজীবীদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে এরকম একটা সিনিয়র অ্যাডভোকেট, এরকম একজন সর্বজন শ্রদ্ধেয় আইনজীবীর উপরে এইভাবে আক্রমণ, এই খেলতি ভাষায়, এইরকম নক্কারজনক ভাষায় আক্রমণ। বলছে কলকাতা শহরের বুকে এই হাইকোর্টের পাশে বলছে AK-47 নিয়ে আসবো, আর কুণাল ঘোষ তাকে এই AK-47 বালার পাশে, যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করতো AK-47 বালা, এইরকম কুণাল ঘোষ হাইকোর্টে যে AK-47 নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করেছে AK-47 বালার সাথে। কুণাল এখন এই AK-47টা কে সাপ্লাই করলো, কুণাল নিজে নাকি ও নিজে এনেছিল, এটা তদন্ত করতে হবে, পুলিশকে তদন্ত করতে হবে। কুণালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেফতার করেছে কিনা, কুণালকে এবং ওই AK-47 বানাকে উভয়কে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি কতটা বাড়তে পারে। এই চোর কুণালকে গ্রেপ্তার করতে হবে এবং এই AK-47 বালাকে, এবং ওই রাজু দাস না কি আছে ওদের মধ্যে একটা ওই পালের গোদাস যে এই অব্যবস্থা কুণাল ঘোষ এই যাকে দিয়ে এই অব্যবস্থা করছে, এই সব কটাকে অ্যারেস্ট করতে হবে। এই রাজু দাস, তপন মণ্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে পেরেছে, তাদের জামাল আর কি কে ছিল, আব্দুল হালিম, যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে, ইনক্লুডিং এই কুণাল ঘোষ যে মূলত AK-47 সাপ্লাই দিয়েছে। কারণ সে বলেছে AK-47 বালার সাথে সাংবাদিক, এই AK-47 এই কুণাল ঘোষ সাপ্লাই দিয়েছে, সাপ্লায়ার AK-47 এর সাপ্লায়ার এই কুণাল ঘোষকে গ্রেপ্তার করতে। সম্মেলন থেকে যে কেন আক্রমণ, তার কারণ এরা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। স্বাধীনভাবে যদি বিচার ব্যবস্থা চলতে চায় তাহলে তার ছবি প্রকাশ করে ছবির উপরে নাচবে, এবং তারপরে সেই ছবির উপর নাচার পরে সেই বলবে যে AK-47 নিয়ে আসবো। আপনারা দেখেছেন সেই ভিডিও, AK-47 নিয়ে আসবে ভাবুন, এবং বলছে কলকাতা শহরে হাইকোর্টের পাশে দাঁড়িয়ে বলছে AK-47 নিয়ে আসবে। মানে ভাবুন, জঙ্গল রাজ কায়েম করবে, মানে কোন রাজ কায়েম হয়েছে? AK-47 নিয়ে জঙ্গল রাজ কায়েম করবে বলছে যে কুণাল ঘোষ, তাকে পাশে দাঁড় করিয়ে রেখে তারা সাংবাদিক সম্মেলন করছে। মানে বুঝতে পারছেন যে এদের পিছনে কারা আছে? AK-47 বালাদের পিছনে কুণাল ঘোষেরা আছে, মমতা ব্যানার্জিরা আছে। আমি সেদিন বলেছিলাম না যে ডাক মমতা ব্যানার্জিকে ডাক, তার কারণ আমার কাছে স্পেসিফিক খবর ছিল। দুটো জিনিস ইনভেস্টিগেশন করুন, এক
কোথা থেকে ছবিগুলো প্রিন্ট আউট হলো? একই জায়গা থেকে কি ছবিগুলো প্রিন্ট আউট হয়েছে যেখান থেকে বিচারপতি রাজাশেখর মান্তার ছবি প্রিন্ট আউট হয়েছে? দ্বিতীয়, ওই তিরপল কোথা থেকে এলো? ওটা কি সরকারি তিরপল? ওই তিরপল কে পাঠাতে বলেছিল? কাকে ফোন করে কে পাঠাতে বলেছিল? সবটাই পরিষ্কার হয়ে যাবে যে আসলে এর পিছনে কারা আছে। সেদিন দেখেছেন, বলেছি, পরের দিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বুঝিয়ে দিয়েছে এই ঘটনার পিছনে কুণাল ঘোষ, তৃণমূলেরা আছে, মমতা ব্যানার্জিরা আছে, বিচার ব্যবস্থার উপর আক্রমণ করার জন্য। চিফ জাস্টিস এবং জাস্টিস বসুর ঘরে চিফ জাস্টিস মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছেন তিনি মামলার লিস্টে আসবে। সে মামলা লিস্টে আসার পরে ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন যে AK-47 নিয়ে কিষেনজিও এসছিল। কিষেনজি কিন্তু মমতা কিষেনজিকে ব্যবহার করে নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। যারা বলছেন AK-47 নিয়ে আসবো, ভাবুন একবার কলকাতা শহরে বুকে, আমি কলকাতার আপামর জনগণকে বলছি যে ভাবুন আপনারা কলকাতা শহরে শুনছেন AK-47 এবং কুণাল ঘোষ তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছে। AK-47 আনা কুণাল ঘোষ মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে সমস্ত আইনজীবীরা গর্জে উঠছে। আপনি আগেও বলেছিলেন এবং আজকে বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।